এই বেলার দোকান দিয়ে খালি বাকি যাবা নাকছে আগে যদি জানলাম এখানে দোকান দেওয়া এত বেড়া তাহলে কি আর এই বেলার দোকানদারি আমি করি। আরে ওই মাউয়ের পোকা লাগবাই এসব কি কইতাছস বিড় কইরা কিছু বুঝতে আসি না। আর তুই বাল বুঝে কি করবো, এই দোকান দিয়ে যে কত লসত পড়ছি সেটা আমি জানি। যদি এই 10,000 টাকার মাল করি সেটি 15,000 টাকা বাকি যায় তাহলে আমার দোকান চলবে কেন করি। সবাই শালা বাকি চায় আজকের পর থেকে আর কোনো বাকি দিব না। কে রে শালা বলে বাকি দিব না, আমি আইয়া তো ভুল করলাম, বিড়ি তো বাকি খাওয়াই লাগবি, এখন কি করি, না বাকি চাই, কিচ্ছু করার নাই। তো কে রে আকাশ তুই কিছু খাচ্ছু, কোনো মালটাল নেবো নাকি? মালটাল আর কি নেবো জানিস তো, আমরা চ্যাংড়া প্যাংড়া মানুষ, বিড়ি খাওয়ার লাগে, এই বিড়ি আনা লওয়া লাগলো এনে বিড়ি নেবো নে। এটা তো ভালো কথা, তে কোনো বাকি দিবার পারবো না কিন্তু ভাই আগে কইলাম। এই জায়গা তো আমি আটকে গেছি খালেক ভাই, কিতা বলমু, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। তুই বলা বাকি দিবি না, অনেক টাকা বাকি হয়েছে। না 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 না, যা কষিস আর বাকি চাইস না, এটি থেকে বিদায় হয়, আমার বাকির দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বাকি যখন দিবিনি না তে চলে যাই, আর কিতা করমু। দোকানটা দিয়ে পড়ছি শালা এক পেয়ারাত, এই শালা দোকানত খালি বাকি যায়, বাকি না দিয়েও তো কোনো বুদ্ধি নেই, নাতে কেউ আসে না। কি করি, এই দোকান সামনের মাছ ছাড়িয়ে দিমু, দেখি দরকার বলে কামলা দিয়ে খামু, এই দোকানের আমার দরকার নাই। এই দোকানে আমাকে ধ্বংস করলো, 1 বিঘে জমি এসেছিল সেটাও বেচলাম, এখন দোকান দিয়ে যদি জমি বেচা লাগে তাহলে এই দোকানের আমার কোনো দরকার নাই, এই দোকান আমি সামনের মাছটা বেচে দিমু। আমি দোকান নিয়ে মরছি রে মাংকি সিপাত পইরা, দোকান নেওয়ার এত প্যারা গেছি আমি ফাইসা রে, আমি দোকান নিয়ে পড়ছি রে মাংকি সিপাই পইরা। কে আরে দোস্ত, তোকে আমি বারবার কইলাম যে এই দোকান নিস না, এই দোকান নিলে খালি বাকি যাবি, তুই তো আমার কথা শুনলু না। কি আর কোমরে দোস্ত, ভুল তো ভুলে হয়ে গেছে, আমার বাড়ি ভিতরে পর্যন্ত বেচা নাগলো, এখন আমার পথের ফকির ছাড়া আর কিছু নাই বাকি রে দোস্ত, তোর কথাই ঠিক হইলো, এই দোকান নিয়ে আমি খুব একটা বিপদে পড়ে গেছি। তোকে আমি বারবার কইলাম যে এলে দোকানদারি বাদ দিয়ে লিলে অফিসের ম্যানেজার হয়ে যা, ওটি আস্তাদ বসবু, তাও মানুষ না দিবার পারলেও কবি যে আল্লাহর হস্তে মাপ, বুঝিস না, তাও 60 টাকা নগদ টাকা পাবো। এখন দেখবে নাকি ওই ব্যবসা ছাড়া আর কোনো বুদ্ধি নেই রে দোস্ত, ওই ব্যবসায় করা লাগবি। সেটা তো তোকে আমি আগেই কইছিলাম যে লিল্লা অফিসের ম্যানেজার হয়ে যায়, এখন ভাঙ্গা থালি নিবু, তুই যত সুন্দর ভাবভঙ্গি জানিস, খালি 2-4টা কথা কবু, বলে আল্লাহ নবীজির নাম, 1000 টাকা ভাইকে কইয়া যাবেন দাম, তাই তো কতগুলো করে টাকা পাইস রে, বুঝিস না, 60 টাকা। দোস্ত তোর কথা না শুনি পঙ্কা মারা খাইছি রে, এখন আমি আর পঙ্কা মারা খাবার চাই না, ওই ব্যবসায় ধর্ম কালকে থেকে, এই দোকানদারি বাদ। ভাই একটা বার্গার দেন তো। বার্গার নিবাই এইটা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা আছে তো পকেটে? কি কারণ ভাই, আপনার দোকানে কতদিন ধরে বাকি খাই আর আপনি এই কথা বলতে পারলেন? বাকি খাই বললে হইব না তো, যে বাকি দেয় হ্যাঁ তো আর পরপরই ওঠে, বোঝেন না কে, আমার তো কম টাকা ইনভেস্ট করার লাগে না, আর কতজনে বাকি নিয়ে যায় আপনার মতো, বোঝিনি তো দোকান। ঠিক আছে ভাই, আজকের মতো দেন, কালকে দিয়ে দিমুনি টাকা। এই মেয়ে আপনি পাকে যান তো, আপনার মতো কাস্টমারের আমার দরকার নাই, আমার বাপ আইসাও যদি বলে বাবা আমারে দিত একটু পরে দিতেছি, এই শালারও দিব না। এত বড় কথা বললেন ভাই, ঠিক আছে আমি চলে যাইতেছি, আপনার দোকানে নিমুই না। যাও গা, তাতে আমার কোনো সমস্যা নাই, তাও আমি বাকি দিব না। এই শালার খরক বাকি দিয়ে পড়ছি এক বিপদে, এই দোকানখান কৃষক নিছি আল্লাহ ভালো জানে, খালি বাকি আর বাকি, আমি এখন কি করি কিছুই বুঝি না। সারাদিনে যদি 20,000 টাকা বাকি যায় তাহলে তো আমার অবস্থা খারাপ, কি করি এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনের মাস পর্যন্ত যদি বাকি বেশি পড়ে তাহলে দোকানে নিব না, দোকান দিয়ে যদি বাকি দেওয়ার লাগে তাহলে কেমনে চলবো, দোকানে বিক্রি করে দিব।